ডিপ্লোমা প্রকৌশলীদের ছাড়া কখনো কোনো কাজ বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হবে না, হবেও না ইনশাআল্লাহ। স্নাতক প্রকৌশলী ভাইদেরকে আরো বলতে চাই, আপনারা ভিত্তিহীন অপপ্রচারে যেভাবে নিজেদেরকে লিপ্ত করেছেন, আপনাদের মান, আপনাদের দণ্ড নিয়ে আমরা প্রশ্ন করছি। আপনারা যদি এতই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, আপনাদের রাজপথে এসে লড়াই করার প্রয়োজন ছিল না, আপনাদের পরে পরে ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকরি করার দরকার ছিল। ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগ, বৈষম্য প্রত্যেক দিক দিয়ে আমরা শিকার। আমাদের উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনাদের জন্য সাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। আমরা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, আবার 4 বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হয়, কিন্তু আপনাদের তো আরো 2 বছর কম পড়াশোনা লাগে। আমরা কি 2 বছর বেশি পড়াশোনা করছি না? আমাদের দাবিতে স্পষ্ট উল্লেখিত আছে, আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরাসরি 2য় বর্ষে ভর্তির সুযোগ করতে হবে। অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে। কোন কোটার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো কোনো কাজ করেনি, করবেও না ইনশাআল্লাহ। ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য পদবিন্যাসে আপনারা জানেন, 1978 সালে সম্মানিত শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে আমাদের যুব সহকারী প্রকৌশলী সমান পদের মর্যাদা নিশ্চিত করা হয়েছে। সেটা সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে এক ধরনের বিচক্রী মহল, যারা দেশের এই স্থিতিশীল স্টেবল পরিস্থিতিকে নষ্ট করছে, দেশের এই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে, আওয়ামী ফ্যাসিবাদকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সেই ষড়যন্ত্রকে আমরা কখনোই বাস্তবায়ন হতে দিব না। এই দেশে ডিপ্লোমা প্রকৌশলীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।